একটু দাঁড়াও, এবার থামুন। মনটাকে একটু শান্ত করুন আর ভাবুন তো, আপনার কি কখনো এমন মনে হয়নি জীবনে অনেক বড় কিছু করার ক্ষমতা আমার ভেতরে আছে, কিন্তু তারপরও কেন আমি এক জায়গাতে আটকে আছি? কেন আমি কাল থেকে ভালো হয়ে যাব বলতে বলতে কত দিন কত মাস পার হয়েছে, কিন্তু একই জায়গাতে আটকে আছেন? না কোনো খারাপ অভ্যাসকে ছাড়তে পারছেন, না কোনো ভালো অভ্যেস তৈরি করতে পারছেন, হয়তো কোনো মোটিভেশনাল ভিডিও দেখে জীবন পরিবর্তন করার জন্য কত প্ল্যান তৈরি করেছিলেন, কিন্তু আসল সত্য কথা হলো শুধু চিন্তা করে বা প্ল্যান তৈরি করে জীবনে কিছুই করা যায় না। জীবন পরিবর্তন হয় কাজের মাধ্যমে বা অ্যাকশন নেওয়ার মাধ্যমে। আজকে এই বইয়ের মাধ্যমে আপনার সেই পথ চলাকে সহজ করার চেষ্টা করব। চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। দেখো, তোমার আলমারিতে রাখা বইয়ের তালিকা আর মাথায় তৈরি হাজারটা পরিকল্পনা ততক্ষণ পর্যন্ত আবর্জনা যতক্ষণ না তুমি প্রথম পদক্ষেপটা নিচ্ছ। আজ এই মুহূর্তেই তোমাকে তোমার অতিরিক্ত চিন্তাভাবনা বা ওভার থিঙ্কিংয়ের গলা টিপে ধরতে হবে। এই অডিও বুক কোনো বিনোদন নয়, এটি একটি সতর্কবার্তা। ভাবা বন্ধ করো, অবিলম্বে পদক্ষেপ নেওয়া শুরু করো। অতিরিক্ত ভাবা কোনো বুদ্ধিমত্তা নয়, এটি এমন এক ধীর গতির বিষ যা তোমার স্বপ্নগুলোকে ভেতর থেকে শেষ করে দেয়। অনেকেই একে পরিকল্পনার নাম দেয়, কিন্তু সত্যিটা হলো এটি কেবল কাজ না করার একটা অজুহাত মাত্র। যখন তুমি কোনো কাজ নিয়ে প্রয়োজনের চেয়ে বেশি ভাবো, তখন তুমি নিজেকে দুর্বল করে তোলো। মাথায় হাজার রকমের পরিকল্পনা করা আর সেগুলোর ওপর কখনো কাজ না করা সবচেয়ে বড় বোকামি। এই বিষয়টি গভীরভাবে বোঝার জন্য আমাদের সেই বইয়ের শিক্ষা দেখতে হবে যা আমাদের কর্ম করার অনুপ্রেরণা দেয়। বইয়ে পরিষ্কার লেখা আছে, যে মানুষ কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে সে কখনো শুরু করতে পারে না। একপাশে রয়েছে সেই ভাবনা যা পাতার ওপরই দম ভেঙে দেয়, কারণ তার লেখক কেবল খামতিই খুঁজতে থাকে। আর অন্য পাশে রয়েছে সেই সাধারণ ভাবনা যাকে অবিলম্বে বাস্তবে রূপ দেওয়া হয়েছে। আসল শক্তি ভাবনায় নয়, বরং করে দেখানোর মধ্যে। নিজেকে একটা প্রশ্ন করো, তুমি আর কতদিন শুধু পরিকল্পনাই বানাতে থাকবে? ভাবা বন্ধ করো, শুরু করো। যখন তুমি অনবরত ভাবতে থাকো, তখন তুমি ভয়কে নিজের ওপর চেপে বসার সুযোগ দাও। তোমার মস্তিষ্ক তোমাকে ১০০টি এমন কারণ দেখিয়ে দেবে যে কেন তুমি সফল হতে পারবে না। কিন্তু মনে রেখো, নিখুঁত সময় কখনো আসে না। তোমাকে আজ, এই মুহূর্তেই নিজের কাছে থাকা সুযোগ সুবিধা ও সম্পদের সাহায্যেই পদক্ষেপ নিতে হবে। যদি তুমি এই কথাটি বুঝতে পারো এবং নিজের জীবনে এই পরিবর্তন দেখতে চাও, তবে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করো, যাতে এই শিক্ষা সব সময় তোমার সাথে থাকে। পরিবর্তন তখনই আসে যখন তুমি অজুহাত দেওয়া বন্ধ করো, ভাবা বন্ধ করো, শুরু করো। বইয়ের প্রতিটি পাতা চিৎকার করে এটাই বলে যে জ্ঞানের কোনো মূল্য নেই যতক্ষণ না তা কাজে লাগানো হচ্ছে। নিখুঁত হওয়ার ভ্রান্ত ধারণা পোষা বন্ধ করো। যা আজ অসম্পূর্ণ সেটাই আগামীকাল আরও উন্নত হবে। কিন্তু আজ যদি কিছু শুরুই না হয়, তবে আগামীকাল কিছুই বদলাবে না। নিখুঁত সময় কখনো আসে না, এই সত্যটি নিজের মনের মধ্যে বসিয়ে নাও। তোমার সবচেয়ে বড় জয় তখনই হয় যখন তুমি নিজের ভয়কে জয় করে প্রথম পদক্ষেপটি নাও। ভাবনা কেবল একটি বীজের মতো, তাকে জল দিয়ে বাঁচিয়ে রাখতে কাজের প্রয়োজন। ভাবা বন্ধ করো, শুরু করো। তোমার শক্তি কেবল এবং কেবলমাত্র কাজে লাগাও। যখন তুমি ভাবা বন্ধ করে কাজ করা শুরু করবে, তখন পথ নিজের থেকেই তৈরি হতে থাকবে। আসল বুদ্ধিমত্তা এখানেই যে তুমি আজই নিজের কাজে নেমে পড়ো। নিখুঁত বা পারফেক্ট হওয়ার ভ্রান্তি দূর করো। প্রথমবারেই গ্র্যান্ডপ্যারেন্ট সবকিছু ঠিক করার জেদ তোমাকে জীবনে কখনো এগিয়ে যেতে দেবে না। অনেকেই মনে করে যে যতক্ষণ না সবকিছু একদম ঠিকঠাক হবে তারা পদক্ষেপ নেবে না। কিন্তু সত্যিটা হলো, এই পারফেকশন কেবল একটি ধোঁকা মাত্র। এটি এমন এক বিভ্রান্তি যা তোমাকে আটকে রাখার জন্য তোমার মন বুনেছে। একটা খারাপ শুরু করা কোনো শুরু না করে বসে থাকার চেয়ে লক্ষ গুণ ভালো। যখন তুমি কিছুই করবে না, তখন তুমি নিজেকে শুধরে নেওয়ার সুযোগও হারিয়ে ফেলবে। বই আমাদের শেখায় যে পৃথিবীর কোনো মহান কাজই প্রথমবারে নিখুঁত ছিল না।
বইয়ের প্রতিটি অধ্যায় এই বিষয়ের ওপরই জোর দেয় যে শুরুর দিকের ভুলগুলোই আসলে শেখার পথ খুলে দেয়। যে মানুষ প্রথম লাইনটিকেই সবচেয়ে চমৎকার বানানোর চক্করে পড়ে থাকে তার বই কখনো শেষ হয় না। জ্ঞানের আসল ব্যবহার তখনই হয় যখন তুমি নিজের খামতিগুলো নিয়েই মাঠে নামার সাহস রাখো। ভুলগুলো এই বিষয়ের প্রমাণ যে তুমি চেষ্টা করছো। তোমার কাছে সবসময় একটা বিকল্প থাকে। হয় তুমি হাত গুটিয়ে বসে সবকিছু ঠিক হওয়ার অপেক্ষা করতে পারো, নয়তো আজকে যেমন পরিস্থিতি আছে তাতেই শুরু করে দিতে পারো। নিখুঁত সময় কখনো আসে না। যদি তুমি আজ থেমে যাও তবে তুমি চিরকালের জন্য পিছিয়ে পড়বে। অগ্রগতিকে বেছে নাও, নিখুঁত হওয়াকে নয়। যখন তুমি এগিয়ে যাও তখন পথ চলতে গিয়ে হওয়া অভিজ্ঞতাগুলো তোমাকে নিজে থেকেই আরও উন্নত করে তোলে। যদি তুমি এই শিক্ষাকে নিজের জীবনের অংশ করতে চাও এবং প্রতিদিন নিজেকে আরও শক্তিশালী করতে চাও, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে এই যাত্রা এভাবেই চলতে থাকে। এই ভ্রান্ত ধারণা আজই তোমার মাথা থেকে বের করে দাও। ভাবা বন্ধ করো, শুরু করো। যতক্ষণ না তুমি মাঠে নামবে ততক্ষণ তুমি নিজের আসল শক্তির আন্দাজ পাবে না। পরিবর্তনের অপেক্ষা করো না, নিজে পরিবর্তন হয়ে ওঠো। প্রতিটি মহান শিক্ষা এটাই বলে যে প্রথম পদক্ষেপ সবসময় অসম্পূর্ণ ও দুর্বল হতে পারে, কিন্তু সেই পদক্ষেপই তোমাকে গন্তব্যে নিয়ে যায়। নিখুঁত হওয়ার আশায় নিজের আজকের দিনটিকে নষ্ট করা বন্ধ করো। নিখুঁত সময় কখনো আসে না। আজ তোমার কাছে যা আছে, যতটুকু জ্ঞান আছে আর যেসব সম্পদ আছে সেটাই যথেষ্ট। নিজের কাজে মন দাও, ফলাফলের চিন্তা ছেড়ে দাও। যখন তুমি ভুল করতে ভয় পাওয়া বন্ধ করবে তখন তোমার ভেতরের আসল প্রতিভা বাইরে আসবে। ভাবা বন্ধ করো, শুরু করো। নিজের প্রতিটি দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করো এবং না থেমে কেবল এগিয়ে যাও। আসল অগ্রগতি তখনই হয় যখন তুমি প্রতিদিন শুধু কাজ করার উপর মনোযোগ দাও। নিজের উদ্দেশ্য আর নিজের পরিকল্পনা নিয়ে ঢাক পেটানো বন্ধ করো। যখন তুমি মানুষকে বারবার বলো যে তুমি কি করতে চলেছ, তখন তুমি নিজের সেই শক্তি হারিয়ে ফেলো যা কাজটিকে সম্পন্ন করার জন্য প্রয়োজন ছিল। পৃথিবীর তোমার উদ্দেশ্যের সাথে কোনো সম্পর্ক নেই। পৃথিবী কেবল তোমার ফলাফল দেখে। তর্ক করতে বা অন্যকে বোঝাতে নিজের শক্তি নষ্ট করো না। নিজের নীরবতাকে নিজের শক্তিতে পরিণত করো আর নিজের কাজকে কথা বলতে দাও। বইয়ের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে আসল গভীরতা শান্ত থেকে কাজ করার মধ্যে লুকিয়ে থাকে। যখন পাতায় জ্ঞান লেখা হয় তখন তা চিৎকার করে না, বরং নিজের প্রভাব দেখায়। যে মানুষ প্রতি পদক্ষেপে অন্যের প্রশংসা খোঁজে সে কখনো কোনো বড় কাজ করতে পারে না। নিজের যোগ্যতাকে কারো সামনে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। তোমার কারো প্রশংসাপত্রের দরকার নেই। কাজের গর্জন এতটাই তীব্র হওয়া উচিত যাতে তোমার নীরবতাই নিজে থেকে জবাব হয়ে দাঁড়ায়। তোমার কাছে সবসময় একটা বিকল্প থাকে। হয় তুমি নিজের কথা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টায় লেগে থাকতে পারো, নয়তো চুপচাপ নিজের লক্ষ্যের ওপর মনোযোগ দিতে পারো। কথা কম বলো, কাজ বেশি করো। যখন তুমি নিজের শক্তি কেবল এবং কেবলমাত্র নিজের কর্মে লাগাও, তখন তোমার একাগ্রতা বহুগুণ বেড়ে যায়। মানুষের সামনে নিজের যোগ্যতার প্রদর্শন করা কেবল অহংকারকে তৃপ্ত করে, তোমার জীবনকে বদলায় না। যদি তুমি এই গভীর সত্যটি বুঝতে পারো এবং নিজের জীবনকে এক নতুন দিক দিতে চাও, তবে এই ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে এই অনুপ্রেরণা তোমার সাথে বজায় থাকে। নিজের পরিকল্পনাগুলোকে গোপন রাখতে শেখো। ভাবা বন্ধ করো, শুরু করো। তুমি অন্যদের সাথে নিজের লক্ষ্য নিয়ে যত কম কথা বলবে, নিজের কাজের প্রতি তুমি তত বেশি গম্ভীর থাকবে। কাউকে এটা বলার প্রয়োজন নেই যে তুমি কতটা পরিশ্রম করছো। তোমার সাফল্য নিজেই সব শোরগোল ফেলে দেবে। প্রতিটি মহান শিক্ষা আমাদের এটাই শেখায় যে বড় জয় সবসময় নীরব রাতের কঠোর পরিশ্রমের ফল। নিখুঁত সময় কখনো আসে না। মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টায় নিজের আজকের দিনটি নষ্ট করো না। যারা আজ তোমার নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে
তারাই কাল তোমার ফলাফল দেখে অবাক হয়ে যাবে। নিজের নজর কেবল নিজের কাজের ওপর রাখো এবং প্রতিদিন নিজেকে আরও ভালো করে তুলতে লেগে পড়ো। ভাবা বন্ধ করো, শুরু করো। গল্প বানিয়ে নয়, বরং ক্রমাগত পদক্ষেপ নেওয়ার মাধ্যমেই ভাগ্য বদলায়। যেমনই তোমার মাথায় কোনো জরুরি কাজ করার ভাবনা আসে, তোমার মস্তিষ্ক তখনই তোমাকে আটকানোর জন্য অজুহাত খুঁজতে শুরু করে। এই খেলাটি শেষ করার একটাই পথ আছে। যেমনই ভাবনাটি আসবে, ৫ থেকে ১ পর্যন্ত উল্টো গুনতি শুরু করো এবং তখনই কাজে লেগে পড়ো। নিজের মনকে ভাবার সুযোগই দিও না। যখন তুমি ভাবার জন্য থেমে যাও, তখন অলসতা আর ভয় তোমার ওপর চড়ে বসে। পদক্ষেপ নেওয়া আর ভাবার মধ্যবর্তী যে সময়টুকু, তার মধ্যেই তোমার জয় বা পরাজয় নির্ধারিত হয়ে যায়। বই আমাদের শেখায় যে মানুষের মস্তিষ্ক সবসময় আরাম খোঁজে। সে এমন প্রতিটি কাজ এড়িয়ে যেতে চায় যাতে পরিশ্রম করতে হয়। কিন্তু বইয়ের এই নিয়ম আমাদের শেখায় যে আত্মনিয়ন্ত্রণই হল আসল শক্তি। যখন তুমি গুনতি শেষ করেই পদক্ষেপ নাও, তখন তুমি তোমার মনের পুরনো অভ্যাস ভেঙে দাও। এই পদ্ধতি তোমার ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলে এবং তোমাকে অজুহাতের জাল থেকে বাইরে নিয়ে আসে। যে কোনো বড় পরিবর্তনের জন্য তোমার কারো নির্দেশের প্রয়োজন নেই। তোমার কাছে প্রতিটি মুহূর্তেই একটি সুযোগ থাকে। হয় তুমি নিজের মনের গোলাম হয়ে বিছানায় পড়ে থাকতে পারো, নয়তো উল্টো গুনতি শুরু করে এখনই উঠে দাঁড়াতে পারো। ৫, ৪, ৩, ২, অ্যাকশন। মনকে ভাবার সুযোগ দিও না। যখন তুমি এই নিয়মটিকে নিজের জীবনের অংশ বানিয়ে নেবে, তখন কাজ ফেলে রাখার বা আলসেমি করার অভ্যাস চিরদিনের মতো শেষ হয়ে যাবে। এটি অত্যন্ত সহজ এবং নিখুঁত একটি পথ, যা তোমাকে সরাসরি কর্মের পথে নিয়ে যায়। যদি তুমি এই শক্তিশালী নিয়মটিকে আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করতে প্রস্তুত থাকো, তবে এই ভিডিওটি এখনই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তোমার এই শৃঙ্খলার যাত্রা কখনো না থামে। অজুহাত দেওয়া বন্ধ করো, ভাবা বন্ধ করো, শুরু করো। যখন তুমি ৫ সেকেন্ডের মধ্যে কাজ শুরু করে দাও, তখন অর্ধেক ভয় তো সেখানেই শেষ হয়ে যায়। যে কোনো কাজ ততক্ষণই পাহাড়ের মতো কঠিন মনে হয় যতক্ষণ না তুমি তা শুরু করছো। প্রতিটি মহান শিক্ষা এটাই বলে যে গতি প্রগতির জননী। তুমি যত দ্রুত পদক্ষেপ নেবে, তত দ্রুতই তোমার জীবন থেকে হতাশা আর দ্বিধাদ্বন্দ্বের অন্ধকার কেটে যাবে। নিখুঁত সময় কখনো আসে না। এই ভ্রান্ত ধারণার মধ্যে থেকো না যে কাল থেকে সবকিছু ঠিক হয়ে যাবে। যা করার তা এখনই, এই মুহূর্তেই করতে হবে। যেমনই কাজের খেয়াল আসবে, কোনো রকম দেরি না করে তাতে ডুবে যাও। ভাবা বন্ধ করো, শুরু করো। নিজের দৈনিক রুটিনকে এই নিয়মে বেঁধে নাও এবং তারপর দেখো কিভাবে তোমার কাজের ক্ষমতা দ্বিগুণ হয়ে যায়। আসল পরিবর্তন তখনই আসে যখন তুমি ভাবার অভ্যাস পুরোপুরি ত্যাগ করে সরাসরি কর্মে বিশ্বাস রাখো। দ্বিধা আর ব্যর্থতার ভয় আসলে অন্য কিছু নয়, বরং তোমার মনের এক মিথ্যা কল্পনা। যখন তুমি কোনো কাজ শুরু করতে দ্বিধাবোধ করো, তখন তোমার মন তোমাকে নানা ধরনের কাল্পনিক বিপদের ভয় দেখাতে শুরু করে। কিন্তু সত্যিটা হলো, এই ভয় তখনই বড় দেখায় যখন তুমি চুপচাপ বসে থাকো। যেমনই তুমি মাঠে নেমে প্রথম পদক্ষেপটি নেবে, এই ভয় হাওয়ায় মিলিয়ে যাবে। ভয় কোনো দেয়াল নয়, এটি কেবল কুয়াশার মতো, যা এগিয়ে গেলেই নিজে থেকে কেটে যায়। বই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ইতিহাসে যত মহান কাজ হয়েছে, তা ভয়ের অনুপস্থিতিতে হয়নি, বরং ভয় থাকা সত্ত্বেও করা হয়েছে। বইয়ের প্রতিটি পাতায় সাক্ষ্য দেয় যে যে ব্যক্তি নিজের ভয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তার জ্ঞান আর তার প্রতিভা ধুলোয় মিশে যায়। ভয় কেবল একটি সংকেত যে তোমাকে ওই দিকেই এগিয়ে যেতে হবে। ভয়ের ওপারেই পথ রয়েছে। যখন তুমি নিজের কাপুরুষতা ত্যাগ করে কর্মকে বেছে নাও, তখনই তোমার আসল ক্ষমতা প্রকাশ পায়। তোমার কাছে সবসময় একটা বিকল্প থাকে। হয় তুমি এই কাল্পনিক ভয়ের দাস হয়ে নিজের পুরো জীবন এক জায়গায় কাটিয়ে দিতে পারো, নয়তো ওই ভয়ের চোখের দিকে তাকিয়ে এগিয়ে যেতে পারো। ভয় পেও না, পদক্ষেপ নাও। যখন তুমি ক্রমাগত কাজ করে যাও, তখন তোমার আত্মবিশ্বাস বাড়ে আর ভয়ের শিকড় দুর্বল হতে শুরু করে। নিজের মনের এই চালাকিটা ধরো এবং নিজেকে
অজুহাতের বন্দিদশা থেকে মুক্ত করো। যদি তুমি নিজের ভেতরের এই ভয়কে পিষে ফেলে আজই এক সাহসী শুরু করতে চাও, তবে এই ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে এই শক্তিশালী কণ্ঠস্বর প্রতিদিন তোমার মনোবল বাড়াতে থাকে। ভাবা বন্ধ করো, শুরু করো। ভয়ের একমাত্র চিকিৎসা হল কাজ করা। তুমি যত বেশি ভাবতে থাকবে, তোমার ভয় তত বড় আর শক্তিশালী হতে থাকবে। প্রতিটি মহান শিক্ষা এটাই বলে যে জয় সবসময় সেই সব মানুষেরই হয় যারা কাঁপতে থাকা পা নিয়েও এগিয়ে যাওয়ার সাহস রাখে। ভয়কে নিজের সিদ্ধান্তের ওপর চেপে বসতে দিও না। নিখুঁত সময় কখনো আসে না। এই কথাটি যত দ্রুত মেনে নেবে, জীবন তত সহজ হয়ে যাবে। ভয়ের অজুহাতে নিজের দায়িত্ব থেকে পালানো বন্ধ করো। ওঠো, নিজের সমস্ত শক্তি জড়ো করো এবং সরাসরি কাজে লেগে পড়ো। ভাবা বন্ধ করো, শুরু করো। যখন তুমি ভয় না পেয়ে প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, তখন পৃথিবীর কোনো শক্তিই তোমাকে পেছনে ঠেলে দিতে পারবে না। আসল সাহস এটাই যে তুমি আজই নিজের ভয়কে পেছনে ফেলে কর্মের পথে চলতে শুরু করো। মোটিভেশন বা অনুপ্রেরণা এক মস্ত বড় ধোঁকা। এটি সেই বাতাসের মতো যা কিছুক্ষণের জন্য তোমাকে ছুঁয়ে চলে যায়, কিন্তু সবসময় তোমার সাথে থাকে না। অনেকেই কাজ শুরু করার জন্য কোনো বাহ্যিক অনুপ্রেরণা বা ভালো মেজাজের অপেক্ষা করে, কিন্তু সত্যিটা হলো কেবলমাত্র কঠোর শৃঙ্খলাই তোমাকে সেই দিনটিতেও কাজে টেনে নিয়ে যাবে যেদিন তোমার একটুও ইচ্ছে করবে না। মেজাজ অনুযায়ী চলা মানুষ কখনো ইতিহাস গড়তে পারে না, তারা কেবল সাধারণ জীবনযাপন করে। বই আমাদের শেখায় যে মহত্বের পথ আবেগ দিয়ে তৈরি হয় না। বইয়ের প্রতিটি পাতা এই বিষয়ের উপর জোর দেয় যে ক্রমাগত করে যাওয়া ছোট ছোট প্রচেষ্টাই বড় ফলাফল এনে দেয়। যখন তোমার আবেগ তোমাকে বলবে যে আজ একটু বিশ্রাম নেওয়া যাক, তখন শৃঙ্খলা তোমার হাত ধরে তোমাকে কাজে বসাবে। জ্ঞান থাকা এক জিনিস, কিন্তু সেই জ্ঞানকে প্রতিদিন নিয়মের মধ্যে বাঁচিয়ে রাখাই হল আসল পরীক্ষা। মেজাজ বা মুড বদলানো বন্ধ করো, কাজে লেগে পড়ো। শৃঙ্খলাই হল সেই চাবিকাঠি যা সাফল্যের বন্ধ দরজা খুলে দেয়। তোমার কাছে প্রতি সকালে একটি বিকল্প থাকে। হয় তুমি নিজের অলসতা আর মর্জির সামনে মাথা নত করতে পারো, নয়তো নিজের তৈরি করা নিয়মগুলো কঠোরভাবে মেনে চলতে পারো। শৃঙ্খলাই হল আসল শক্তি। যখন তুমি নিজের আরামায়েশ ত্যাগ করে সব পরিস্থিতিতে কাজ করার সিদ্ধান্ত নাও, তখন তুমি নিজেকে ভিড় থেকে আলাদা করে নাও। অজুহাতকে নিজের ওপর চড়ে বসতে দিও না। যদি তুমি এই শৃঙ্খলার শক্তিকে নিজের জীবনে নামিয়ে আনতে চাও এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে চাও, তবে এখনই এই ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তোমার এই সাধনা না থেমে চলতে থাকে। নিজের মনের গোলাম হইও না। ভাবা বন্ধ করো, শুরু করো। যখন তুমি মেজাজের অপেক্ষা করা বন্ধ করবে, তখন তোমার আসল উন্নতি শুরু হবে। প্রতিটি মহান শিক্ষা এটাই বলে যে ধারাবাহিকতাই সবচেয়ে বড় হাতিয়ার। রোদ হোক বা বৃষ্টি, ইচ্ছে থাকুক বা না থাকুক, তোমার কাজ প্রতিদিন সম্পন্ন হতেই হবে। নিখুঁত সময় কখনো আসে না। ভালো মেজাজের অপেক্ষা করা কেবল কাজ ফেলে রাখার একটি রোগ। এই রোগটিকে আজই শেষ করো। ওঠো এবং কোনো রকম অজুহাত ছাড়া নিজের কাজের টেবিলে বসে পড়ো। ভাবা বন্ধ করো, শুরু করো। যখন তুমি প্রতিদিন ভুল না করে নিজের দায়িত্বগুলো পালন করবে, তখন সাফল্য তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে। আসল শৃঙ্খলা এটাই যে তুমি আজই নিজের মেজাজকে একপাশে সরিয়ে কর্মকে নিজের প্রথম অগ্রাধিকার বানিয়ে নাও। বইয়ের প্রতিটি অধ্যায়ে এই বিষয়ের প্রমাণ যে যিনি ইতিহাসে বড় কিছু অর্জন করেছেন, তিনি পৃথিবীর বাকি সব জিনিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। যখন তুমি নিজের জীবন থেকে ফালতু বিকল্পগুলো বাদ দিয়ে দেবে, তখন তোমার মন স্পষ্ট দেখতে পাবে যে তাকে কি করতে হবে। কেবল একটি লক্ষ্য, কেবল একটি কাজ। বিভ্রান্তি দূর করাই হল মনোযোগ বাড়ানোর প্রথম পদক্ষেপ। তোমার সামনে যত বেশি পথ থাকবে, তুমি তত বেশি বিভ্রান্ত থাকবে। আজকাল মানুষ সব কাজ একসাথে করার চেষ্টা করে, আর শেষ পর্যন্ত তাদের হাতে কিছুই জোটে না। সত্যিটা হলো, অনেকগুলো জিনিসে হাত দেওয়া
কোনো বুদ্ধিমত্তা নয়, বরং এটি নিজের মনোযোগ নষ্ট করার একটি মাধ্যম। নিজের শক্তিকে ১০০টি আলাদা জায়গায় ছড়িয়ে দেওয়ার বদলে সেটিকে গুটিয়ে এনে কেবল একটি বিন্দুর ওপর কেন্দ্রীভূত করতে শেখো। যতক্ষণ তুমি সব দিকে পা বাড়াবে, তুমি কখনো নিজের গন্তব্যে পৌঁছাতে পারবে না। বই আমাদের শেখায় যে পরম একাগ্রতাই হল সাফল্যের একমাত্র গোপন নিয়ম। তোমার কাছে সব সময় একটা বিকল্প থাকে। হয় তুমি প্রতিদিন নতুন নতুন বিকল্পের পেছনে ছুটে নিজের সময় আর শক্তি নষ্ট করতে পারো, নয়তো সবচেয়ে জরুরি যে কোনো একটি কাজ বেছে নিয়ে নিজের সবটুকু শক্তি তাতে ঢেলে দিতে পারো। মনোযোগ নষ্ট করার মতো সমস্ত জিনিস সরিয়ে দাও। যখন তুমি নিজের পথ থেকে সব রকমের আবর্জনা আর ফালতু বিকল্প ঝেড়ে ফেলবে, তখন তোমার কাজের ক্ষমতা বহু গুণ বেড়ে যাবে। যদি তুমি এই পরম মনোযোগকে নিজের জীবনের অংশ বানাতে চাও এবং নিজের একাগ্রতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাও, তবে এই ভিডিওটি অবিলম্বে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে এই সঠিক পথপ্রদর্শন তুমি পেতে থাকো। বিভ্রান্তির মধ্যে বাঁচা বন্ধ করো, ভাবা বন্ধ করো, শুরু করো। যখন তুমি একই সময়ে অনেকগুলো নৌকায় চড়ার চেষ্টা করবে, তখন তোমার ডুবে যাওয়া নিশ্চিত। নিজের অগ্রাধিকারগুলো ঠিক করো আর বাকি সবকিছু ভুলে যাও। প্রতিটি মহান শিক্ষা আমাদের এটাই শেখায় যে মহত্বের জন্ম তখনই হয় যখন তুমি বাকি সবকিছু ছেড়ে নিজের একটি প্রধান কর্তব্যের প্রতি নিজেকে উৎসর্গ করো। নিখুঁত সময় কখনো আসে না। এই অপেক্ষায় থেকো না যে যখন সব পথ পরিষ্কার হবে তখন তুমি এগোবে। আজই নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি বেছে নাও আর তার ওপর ঝাঁপিয়ে পড়ো। ভাবা বন্ধ করো, শুরু করো। নিজের চারপাশের কোলাহলকে শান্ত করো। নিজের চোখ শুধু নিজের লক্ষ্যের ওপর রাখো এবং পেছন ফিরে না তাকিয়ে প্রতিদিন কেবল ওই একটি দিকেই পদক্ষেপ বাড়াতে থাকো। আসল মনোযোগ এটাই যে তুমি আজই সব ধরনের বিভ্রান্তি প্রত্যাখ্যান করে নিজের কর্মে মগ্ন হয়ে যাও। সাফল্য কোনো রোমাঞ্চকর সফর নয়, যেমন তা বাইরে থেকে প্রায়ই মনে হয়ে থাকে। সত্যিটা হল, মহত্বের পথটি অত্যন্ত একঘেয়ে এবং নিস্তেজ হয়ে থাকে। এটি প্রতিদিন কোনো উৎসাহ ছাড়াই একই কাজ বারবার পরম নিষ্ঠার সাথে করার একটি প্রক্রিয়া। যখন শুরুর উত্তেজনার পারদ নেমে যায়, তখন আসল পরীক্ষা শুরু হয়। বেশিরভাগ মানুষ এখানেই হার মেনে নেয়, কারণ তারা সবসময় নতুন এবং রোমাঞ্চকর কিছু খোঁজে। কিন্তু যে নিজের একঘেয়েমিকে বা বোরডমকে জয় করতে পারে, সেই ইতিহাস করে। বই আমাদের শেখায় যে কোনো বিষয়ে পারদর্শী হওয়ার কোনো সহজ পথ বা শর্টকাট নেই। বইয়ের প্রতিটি অধ্যায় এই বিষয়ের ওপর জোর দেয় যে পুনরাবৃত্তিই হল আসল শক্তি। যখন তুমি একই অনুশীলন হাজার হাজার বার করবে, তখনই তোমার ভেতরের প্রতিভা ফুটে উঠবে। কেবল জ্ঞান থাকা যথেষ্ট নয়, সেই জ্ঞানকে প্রতিদিন একই রুটিনে বাঁচিয়ে রাখতে হয়। প্রক্রিয়াকে সম্মান করো, প্রতিদিন না থেমে একই কাজ করো। যখন তুমি ফলাফলের রোমাঞ্চের আশা ছেড়ে প্রতিদিনের এই একঘেয়ে পরিশ্রমকে ভালোবেসে ফেলবে, তখন তুমি অপরাজেয় হয়ে উঠবে। তোমার কাছে সবসময় একটা বিকল্প থাকে। হয় তুমি কিছুদিন পর পর নতুনত্বের খোঁজে নিজের লক্ষ্য বদলাতে পারো, নয়তো সেই একই কাজে টিকে থাকতে পারো যা তোমার কাছে একঘেয়ে মনে হচ্ছে, কিন্তু তা করা জরুরি। প্রতিদিন না থেমে একই কাজ করো। পরিবর্তনের আশায় নিজের ধারাবাহিকতা নষ্ট হতে দিও না। একঘেয়েমি থেকে পালানো আসলে শৃঙ্খলা থেকে পালানোর সমান। যদি তুমি এই গভীর সত্যটি বুঝে নিজের পরিশ্রমে ধারাবাহিকতা আনতে চাও, তবে এখনই এই ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তোমার এই সাধনা প্রতিদিন আরও মজবুত হতে থাকে। মনের বিভ্রান্তিতে পা দেওয়া বন্ধ করো, ভাবা বন্ধ করো, শুরু করো। যখন কাজে কোনো রোমাঞ্চ বাকি না থাকে, তখনও তাকে একই নিষ্ঠা দিয়ে সম্পূর্ণ করাই হলো তোমার আসল পরীক্ষা। প্রতিটি মহান শিক্ষা এটাই বলে যে সাধারণ কাজগুলোকে প্রতিদিন অসাধারণভাবে করাই হল মহত্ব। একঘেয়েমি কি নিজের পথের বাধা নয়, বরং নিজের উন্নতির পরিমাপক বানিয়ে নাও। নিখুঁত সময় কখনো আসে না। এই ভ্রান্ত ধারণা ছাড়ো যে যখন মেজাজ ভালো হবে তখন বড় কিছু করবে। আজ যে কাজ তোমার সামনে আছে তা পুরো শক্তি দিয়ে শেষ করো, তা যতই একঘেয়ে মনে হোক না কেন। ভাবা বন্ধ করো,
শুরু করো। নিজের রুটিনকে নিজের শক্তিতে পরিণত করো এবং প্রতিদিন কোনো বাহানা ছাড়াই নিজের কাজে লেগে পড়ো। আসল সাফল্য তখনই মেলে যখন তুমি প্রতিদিনের একঘেয়েমিকে বুকে টেনে নিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকো। সময় নেই, টাকা নেই, কিংবা আমার ভাগ্যটাই খারাপ, এসব অন্য কিছু নয়, বরং তোমার অলসতা আর ভয়ের তৈরি করা ফাঁপা অজুহাত। সত্যিটা হলো, যখন তুমি কোনো কাজ করতে চাও না, তখন তোমার মন অজুহাতের এক মস্ত বড় ফৌজ দাঁড় করিয়ে দেয়। অজুহাত দেওয়া বন্ধ করো। এটি তোমার দুর্বলতাকে লুকিয়ে রাখার একটা নিকৃষ্ট উপায়। যখন তুমি নিজের ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষ দাও, তখন তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দাও। বই আমাদের শেখায় যে পরিস্থিতি কখনো কারো অনুকূলে থাকে না। বইয়ের প্রতিটি পাতা সাক্ষ্য দেয় যে ইতিহাস সৃষ্টিকারীরা কখনো রাজপ্রাসাদে বসেছিলেন না। তারা প্রতিকূল পরিস্থিতিকে গুঁড়িয়ে নিজের পথ তৈরি করেছিলেন। জ্ঞানের আসল অর্থই হলো এই যে তুমি অজুহাতের ওপারে গিয়ে পথ খুঁজে বের করবে। যখন তুমি অজুহাত বুকে টেনে নাও, তখন তুমি নিজেকে এগিয়ে যাওয়া থেকে আটকে দাও। হয় তুমি অজুহাত তৈরি করতে পারো, নয়তো ইতিহাস গড়তে পারো। দুটো জিনিস একসাথে কখনো হতে পারে না। কোনো অজুহাত চলবে না। তোমার কাছে প্রতি সকালে একটি সুযোগ থাকে। হয় তুমি নিজের বাধ্যবাধকতার কান্না কেঁদে সেখানেই পড়ে থাকতে পারো যেখানে আজ আছো, নয়তো অজুহাতের গলা টিপে সরাসরি কাজে লেগে পড়তে পারো। কোনো অজুহাত চলবে না। যখন তুমি এটা ঠিক করে নাও যে যাই হয়ে যাক না কেন তোমাকে পদক্ষেপ নিতেই হবে, তখন পথ নিজের থেকেই পরিষ্কার হতে শুরু করে। অজুহাতের আরামদায়ক জাল থেকে বাইরে বের হও। যদি তুমি আজ থেকেই অজুহাতের এই দাসত্ব ছেড়ে সরাসরি কর্মের পথে চলতে চাও, তবে এই ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে এই শক্তিশালী কণ্ঠস্বর তোমাকে প্রতিদিন জাগিয়ে তোলে। নিজেকে ধোঁকা দেওয়া বন্ধ করো, ভাবা বন্ধ করো, শুরু করো। অজুহাত কেবল কিছুক্ষণের সান্ত্বনা দেয়, সাফল্য নয়। প্রতিটি মহান শিক্ষা এটাই বলে যে বাধা কেবল তোমার মনে থাকে, বাস্তবে নয়। যখন তুমি কাজ করার প্রতিজ্ঞা করে নাও, তখন প্রতিটি কমতি তোমার শক্তিতে পরিণত হয়। নিখুঁত সময় কখনো আসে না। এই অপেক্ষায় নিজের পুরো জীবন কাটিয়ে দিও না যে যখন সব সুযোগ সুবিধা থাকবে তখন তুমি কিছু করবে। আজ তোমার কাছে যা আছে তা নিয়েই মাঠে নেমে পড়ো। ভাবা বন্ধ করো, শুরু করো। নিজের দায়িত্ব থেকে পালানো বন্ধ করো এবং প্রতিদিন কোনো অভিযোগ ছাড়া নিজের লক্ষ্যের জন্য লড়াই করো। আসল শক্তি এখানেই যে তুমি আজই অজুহাত ছেড়ে নিজের ভাগ্য নিজেই লিখতে বসে যাও। ভাবনার নিজের কোনো মূল্য নেই। পৃথিবীর প্রতিটি মানুষের কাছে এক একটি চমৎকার ভাবনা বা আইডিয়া রয়েছে, কিন্তু সেগুলো সব বেকার যতক্ষণ না তা বাস্তবে রূপ দেওয়া হচ্ছে। আসল মূল্য এই বিষয়ের যে তুমি কত দ্রুত সেই ভাবনাকে বাস্তবে পরিণত করছো। বেশিরভাগ মানুষ কোনো ভালো ভাবনা আসার পর মাসের পর মাস কেবল সেটা নিয়েই ভাবতে থাকে। ভাবা এবং করার মধ্যবর্তী এই যে সময়টুকু, সেটাই তোমার সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে। একে যত দ্রুত কমাবে, তত দ্রুত এগিয়ে যাবে। বই আমাদের শেখায় যে যে যত দ্রুত পদক্ষেপ নেয়, সে তত দ্রুত নিজের ভুল থেকে শিখে নিজেকে শুধরে নেয়। বইয়ের প্রতিটি অধ্যায়ে এই বিষয়ের সাক্ষ্য দেয় যে ধীর গতিতে চলা বুদ্ধিমান মানুষদেরও তারা পেছনে ফেলে দেয় যারা দেরি না করে পদক্ষেপ বা অ্যাকশন নেয়। জ্ঞানের আসল সুবিধা তখনই হয় যখন তাকে অবিলম্বে কাজে লাগানো হয়। এখন মানে এখনই, দ্রুত কাজ করো। যে ব্যক্তি সঠিক সুযোগে ছক্কা মারতে পারে না, সে কেবল অন্যের সাফল্যের গল্প গুনে যায়। তোমার কাছে সব সময় একটা বিকল্প থাকে। হয় তুমি নিজের আইডিয়া নিয়ে বসে থেকে অন্য কারো তা পূরণ করার অপেক্ষা করতে পারো, নয়তো আজই কোনো রকম দেরি না করে তার ওপর কাজ শুরু করে দিতে পারো। এখন মানে এখনই। যখন তুমি ভাবার প্রক্রিয়াটিকে সংক্ষিপ্ত করে দাও, তখন তোমার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং কাজ শেষ হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। অজুহাতকে নিজের ওপর চড়ে বসতে দিও না। যদি তুমি এই গতিকে নিজের জীবনের অংশ করতে চাও এবং প্রতিদিন দ্রুত এগিয়ে যেতে চাও, তবে এই ভিডিওটি অবিলম্বে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে।
দেরি করা বন্ধ করো, ভাবা বন্ধ করো, শুরু করো। যখন তুমি কোনো কাজ কালকের জন্য ফেলে রাখো, তখন তুমি আসলে সেটি কখনো না করার সিদ্ধান্ত নিচ্ছ। প্রতিটি মহান শিক্ষা এটাই বলে যে যা আজ হলো না তা কালও হবে না। নিজের মনকে দীর্ঘ পরিকল্পনা করার সময়টুকুই দিও না। নিখুঁত সময় কখনো আসে না। এই অপেক্ষায় বসে থেকো না যে যখন সবকিছু বুঝে আসবে তখন পদক্ষেপ নেবে। আজ যতটুকু বুঝতে পারছ ততটুকু দিয়েই শুরু করো। ভাবা বন্ধ করো, শুরু করো। নিজের গতি বাড়াও, কাজে লেগে পড়ো এবং না থেমে প্রতিদিন নিজের ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করো। আসল বুদ্ধিমত্তা এটাই যে তুমি আজই ভাবা এবং করার মধ্যবর্তী দূরত্ব পুরোপুরি শেষ করে দাও। এই পৃথিবীতে তোমার প্রতিযোগিতা অন্য কারো সাথে নয়। তুমি যে প্রতিদিন অন্যের জীবন দেখে নিজের সাথে তুলনা করতে থাকো তা পুরোপুরি বন্ধ হওয়া উচিত। সত্যিটা হল তোমার লড়াই কেবল সেই মানুষটির সাথে যে তোমাকে প্রতিদিন সকালে আয়নায় দেখায়। তোমার অলসতা, তোমার ভয় আর তোমার কাজ ফেলে রাখার অভ্যাসই তোমার সবচেয়ে বড় শত্রু। যতক্ষণ না তুমি নিজেকে হারাচ্ছ ততক্ষণ তুমি পৃথিবীর অন্য কারো চেয়ে এগিয়ে যেতে পারবে না। বই আমাদের শেখায় যে আত্মজয়ই হল সবচেয়ে বড় জয়। বইয়ের প্রতিটি পাতা এই বিষয়ের ওপর জোর দেয় যে যে মানুষ নিজের মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যায় সে যে কোনো প্রতিকূল পরিস্থিতি বদলে দিতে পারে। জ্ঞানের আসল উদ্দেশ্য অন্যকে ছোট করা নয়, বরং নিজের পুরনো রূপকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া। তোমাকে অন্য কারো সামনে নিজেকে সঠিক প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। তোমার কারো প্রশংসাপত্র বা অনুমতির প্রয়োজন নেই। তোমাকে জিততেই হবে। নিজের জন্য উঠে দাঁড়াও। তোমার কাছে প্রতি সকালে একটি বিকল্প থাকে। হয় তুমি নিজের পুরনো দুর্বল রূপের সামনে মাথা নত করে এক সাধারণ জীবন কাটাতে পারো, নয়তো প্রতিদিন নিজেকে একটু একটু করে আরও শক্তিশালী করে তুলতে পারো। তোমাকে জিততেই হবে। সে যে কোনো প্রতিকূল পরিস্থিতি বদলে দিতে পারে। জ্ঞানের আসল উদ্দেশ্য অন্যকে ছোট করা নয়, বরং নিজের পুরনো রূপকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া। তোমাকে অন্য কারো সামনে নিজেকে সঠিক প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। তোমার কারো প্রশংসাপত্র বা অনুমতির প্রয়োজন নেই। তোমাকে জিততেই হবে। নিজের জন্য উঠে দাঁড়াও। তোমার কাছে প্রতি সকালে একটি বিকল্প থাকে। হয় তুমি নিজের পুরনো দুর্বল রূপের সামনে মাথা নত করে এক সাধারণ জীবন কাটাতে পারো, নয়তো প্রতিদিন নিজেকে একটু একটু করে আরও শক্তিশালী করে তুলতে পারো। তোমাকে জিততেই হবে। যখন তুমি নিজেকে গতকালের চেয়ে আরও উন্নত করার জেদ ধরবে, তখন পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। নিজের দুর্বলতাগুলোকে চেনো আর সেগুলোর উপর কাজ করো। যদি তুমি নিজের সাথে এই লড়াই জেতার জন্য পুরোপুরি প্রস্তুত থাকো এবং প্রতিদিন নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাও, তবে এই ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে এই যাত্রা কখনো না থামে। অন্যের দিকে তাকানো বন্ধ করো। ভাবা বন্ধ করো। শুরু করো। যখন তুমি নিজের শক্তি অন্যদের প্রতি হিংসা করতে বা তুলনা করতে নষ্ট করা বন্ধ করে দেবে, তখন তোমার আসল শক্তি প্রকাশ পাবে। প্রতিটি মহান শিক্ষা এটাই বলে যে যে নিজেকে জয় করেছে সে পুরো বিশ্বকে জয় করেছে। নিজের ভেতরের অলসতাকে নিজের সবচেয়ে বড় শত্রু মনে করো এবং তাকে প্রতিদিন হারাও। নিখুঁত সময় কখনো আসে না। এই ভ্রান্ত ধারণার মধ্যে থেকো না যে অন্য কেউ এসে তোমার জীবন বদলে দেবে। এটি তোমার নিজের জীবন এবং এর জন্য কেবলমাত্র তুমিই দায়ী। ভাবা বন্ধ করো। শুরু করো। ওঠো। নিজের সমস্ত শক্তিকে এক করো এবং প্রতিদিন নিজের আগের রেকর্ড ভাঙার জন্য পরিশ্রম করো। আসল বীরত্ব এখানেই যে তুমি আজই অন্যের কথা ছেড়ে নিজের দুর্বলতাগুলোর সাথে লড়াই শুরু করে দাও। যতক্ষণ না তোমার পেছনে হটার কোনো সুযোগ বা প্ল্যান বি থাকবে, ততক্ষণ তুমি তোমার মূল লক্ষ্যে কখনো নিজের শতভাগ দিতে পারবে না। আমাদের মন অত্যন্ত চালাক। যেমনই সে সামনে কোনো বড় কঠিন পরিস্থিতি বা কঠোর পরিশ্রম দেখে,
অমনি সে কোনো সহজ পথের দিকে পালানোর চেষ্টা করে। যদি জীবনে বড় কিছু অর্জন করতে হয়, তবে সুরক্ষিত পথের আশা ছেড়ে দিতে হবে। নিজের পেছনের সমস্ত দরজা চিরকালের জন্য বন্ধ করে দাও, যাতে তোমার কাছে কেবল এবং কেবলমাত্র এগিয়ে যাওয়ার পথই খোলা থাকে। বই আমাদের শেখায় যে মহান জয় সবসময় তখনই মেলে যখন মানুষের কাছে হারানোর মতো আর কিছুই থাকে না। বইয়ের প্রতিটি পাতা এই বিষয়ের সাক্ষ্য দেয় যে অসাধারণ ফলাফল কেবল তারাই আনতে পারে যারা নিজের পুরো জীবন বাজি রাখার সাহস রাখে। যখন তোমার কাছে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, তখন তোমার ভয় নিজে থেকেই শেষ হয়ে যাবে এবং তোমার পুরো শক্তি কেবল জেতার কাজে লাগবে। পেছনে ফেরার কোনো পথ নেই, কেবল এগিয়ে যেতে হবে। যখন এগিয়ে যাওয়াই একমাত্র পথ হয়ে দাঁড়ায়, তখন মানুষ পাহাড়ও চিরে দিতে পারে। তোমার কাছে সবসময় একটা বিকল্প থাকে। হয় তুমি একটি সুরক্ষিত ও সাধারণ জীবনের চক্করে নিজের বড় স্বপ্নগুলোর সাথে আপোস করে নিতে পারো, নয়তো পেছনে ফেরার সমস্ত পথ জ্বালিয়ে দিয়ে নিজের লক্ষ্যের ওপর পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারো। পেছনে ফেরার কোনো পথ নেই। যখন তুমি সব ধরনের নিরাপত্তা বলয়ের বাইরে এসে মাঠে দাঁড়াবে, তখনই তোমার ভেতরের আসল সুপ্ত শক্তি বাইরে আসবে। যদি তুমি এই অটুট সংকল্পকে নিজের ভেতরে জাগিয়ে তুলতে চাও এবং না ক্লান্ত হয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতে চাও, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে এই দৃঢ় মনোবল প্রতিদিন তোমার সাথে থাকে। অজুহাত খোঁজা বন্ধ করো, ভাবা বন্ধ করো, শুরু করো। যতক্ষণ তুমি নিজেকে বাঁচানোর পথ খুঁজতে থাকবে, ততক্ষণ তুমি দুর্বল হয়ে থাকবে। প্রতিটি মহান শিক্ষা এটাই বলে যে বড় সাফল্যের পথ সবসময় ঝুঁকির মধ্য দিয়েই যায়। নিজের মনকে এটা পরিষ্কার বুঝিয়ে দাও যে এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। নিখুঁত সময় কখনো আসে না। এই অপেক্ষায় বসে থেকো না যে যখন পরিস্থিতি পুরোপুরি সুরক্ষিত হবে তখন তুমি কোনো বড় পদক্ষেপ নেবে। আজই নিজের সমস্ত শক্তি জড়ো করো এবং নিজের লক্ষ্যের প্রতি পুরোপুরি উৎসর্গীকৃত হয়ে যাও। ভাবা বন্ধ করো, শুরু করো। নিজের মনোযোগ নষ্ট করা সব মাধ্যম শেষ করো এবং প্রতিদিন কোনো দ্বিধা ছাড়াই কেবল সামনের দিকে পদক্ষেপ বাড়াও। আসল জয় তখনই হয় যখন তুমি পেছনে ফেরার সমস্ত পথ চিরদিনের মতো মুছে দাও। তোমার মনোযোগ সবসময় এই বিষয়ের ওপর থাকে যে তুমি কি পাবে, তুমি কখন সফল হবে বা ফলাফল কখন সামনে আসবে। কিন্তু সত্যিটা হলো, ফলাফল কখনোই তোমার হাতে থাকে না। যখন তুমি শুধু ফলাফলের কথা ভাবতে থাকো, তখন তুমি আজকের কাজ থেকে নিজের মনোযোগ হারিয়ে ফেলো। নিজের সাফল্যকে এই বিষয় দিয়ে পরিমাপ করো না যে তুমি কি পেয়েছ, বরং এই বিষয় দিয়ে পরিমাপ করো যে তুমি আজ নিজের লক্ষ্যের জন্য কতটা সততার সাথে পরিশ্রম করেছ। নিজের প্রতিদিনের কাজের হিসাব রাখা শুরু করো, ফলাফল নিজে থেকেই ঠিক হয়ে যাবে। বই আমাদের শেখায় যে কর্মের ওপরই আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, ফলের ওপর নয়। বইয়ের প্রতিটি অধ্যায় এই বিষয়ের ওপর জোর দেয় যে ব্যক্তি প্রতিদিনের ছোট ছোট জয় এবং নিজের পরিশ্রমের ঘণ্টাগুলোকে ট্র্যাক করে, সে কখনো ব্যর্থ হতে পারে না। জ্ঞানের আসল ব্যবহার এটাই যে তুমি আজকের দিনটিকে পুরোপুরি কাজে লাগাবে। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করো। যখন তুমি প্রতিদিনের নিজের প্রচেষ্টার হিসাব নিকাশ রাখতে শুরু করবে, তখন তোমার ভেতরের বিভ্রান্তি দূর হয়ে যাবে। তোমার কাছে প্রতি সকালে একটি সুযোগ থাকে। হয় তুমি বসে বসে শুধু ভবিষ্যতের সোনালী স্বপ্ন দেখতে পারো আর আজ কিছুই না করতে পারো, নয়তো নিজের প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করতে পারো এবং রোজ সেগুলোকে শেষ করতে নিজের পুরো প্রাণ ঢেলে দিতে পারো। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করো। যখন তুমি ফলাফলের চিন্তা ছেড়ে কেবল নিজের কর্মপ্রক্রিয়া বা প্রসেস উন্নত করার উপর মনোযোগ দেবে, তখন তোমার কাজের ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। ফলাফলের জন্য কান্না কাঁদা বন্ধ করো, ভাবা বন্ধ করো, শুরু করো। যখন তুমি প্রতিদিন ভুল না করে নিজের পরিশ্রমের শতভাগ দেবে, তখন কোনো লক্ষ্যই দূরে থাকবে না। প্রতিটি মহান শিক্ষা এটাই বলে যে বড় সাফল্য আর কিছু নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সঠিক জয়ের মোট যোগফল। নিজের শক্তি কেবল এবং কেবলমাত্র কাজকে ট্র্যাক করতে লাগাও। নিখুঁত সময় কখনো আসে না।
এই বিভ্রান্তি থেকে বাইরে বের হও যে কোনো অলৌকিক কিছু ঘটবে আর তোমার সব কিছু বদলে যাবে। আজ তোমার সামনে যে দায়িত্বই থাকুক না কেন তা পূর্ণ নিষ্ঠার সাথে সম্পন্ন করো। ভাবা বন্ধ করো, শুরু করো। নিজের প্রতিদিনের অগ্রগতির রিপোর্ট নিজে তৈরি করো এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে আরও ভালো করো। আসল বুদ্ধিমত্তা এখানেই যে তুমি আজই ফলাফলের মোহ ছেড়ে নিজের কর্মকেই নিজের উপাসনা বানিয়ে নাও। যদি তুমি সাধারণ চেষ্টা করে যাও, তবে অসাধারণ ফলাফলের আশা করা ছেড়ে দাও। এই পৃথিবীতে যারা বড় কিছু অর্জন করেছেন, তারা নিজের কাজের প্রতি সাধারণ ছিলেন না, তারা পাগলামির সীমা পর্যন্ত আবেগপ্রবণ বা জেদি ছিলেন। যতক্ষণ না তোমার ভেতরে নিজের লক্ষ্যকে নিয়ে একটি গভীর এবং তীব্র আবেগ থাকবে, ততক্ষণ তুমি ভিড়ের অংশ হয়েই থাকবে। সাফল্য এমন কিছু নয় যা খণ্ডকালীন বা পার্ট টাইম পরিশ্রম করলেই পাওয়া যায়। এর জন্য তোমাকে তোমার পুরো চিন্তাভাবনা, তোমার পুরো শক্তি এবং তোমার অস্তিত্বের প্রতিটি কণা ঢেলে দিতে হবে। বই আমাদের শেখায় যে ইতিহাস কখনো বুদ্ধিমান এবং সাবধানে পা ফেলা মানুষেরা তৈরি করেনি। বইয়ের প্রতিটি পাতায় সাক্ষ্য দেয় যে যারা এই পৃথিবীকে বদলেছেন তারা নিজের চিন্তাভাবনা আর নিজের কাজ নিয়ে পুরোপুরি পাগল ছিলেন। যখন পৃথিবী ঘুমিয়ে থাকে তখন একজন আবেগপ্রবণ ও জেদি মানুষ নিজের লক্ষ্যকে গড়ে তোলে। জ্ঞান থাকা ততক্ষণ পর্যন্ত বেকার যতক্ষণ না তার পেছনে এক তীব্র আকুলতা থাকে। নিজের ভেতরের আগুনকে জাগিয়ে তোলো। এবার তোমাকে আর কেউ থামাতে পারবে না। যখন এই পাগলামি তোমার মাথায় চড়ে বসবে, তখন অলসতা আর অজুহাত নিজে থেকেই পুড়ে ছাই হয়ে যাবে। তোমার কাছে সবসময় একটা বিকল্প থাকে। হয় তুমি একজন গড়পড়তা সাধারণ মানুষের মতো অল্প বিস্তর পরিশ্রম করে ভাগ্যকে দোষ দিতে পারো, নয়তো নিজের সমস্ত সীমা ভেঙে এমন এক স্তরে গিয়ে কাজ করতে পারো যেখানে কেউ তোমার সমকক্ষ হতে পারবে না।